জাহান্নাম থেকে সত্তর জমিনের তল থেকে আল্লাহ পাকের জাহান্নামকে নিয়ে আসবেন। আল্লাহ পাকের জাহান্নাম ক্ষুদ্র ক্ষুদ্র জাহান্নামীকে দেখে এত লাফাতে আরম্ভ করবে, আল্লাহ পাকের মালাইকারা আল্লাহ পাকের জাহান্নামকে আটকে রাখতে পারবে না। জাহান্নামের মাথা 30,000, তার মুখ একটি মাথায় 30,000, তার দাঁত 30,000 উহুদ পাহাড়ের সমান একটি, আর তার ঠোঁট হচ্ছে দুটি করে, একটি মুখে দুটি করে ঠোঁট, আর প্রত্যেকটা ঠোঁট হলো আল্লাহ পাকের দুনিয়ার জমিনের থেকে বড়, বলি সুবহানাল্লাহ। আর এই প্রত্যেকটা ঠোঁটে আল্লাহ পাক একটি করে জিঞ্জিরে লাগিয়ে রাখবে, আর এই প্রত্যেকটা জিঞ্জিরিতে আপনার কড়া একটি করে বালা, বালা বুঝি তো আমরা, জিঞ্জিরে যে একটা কড়া, ওই বালা লাগিয়ে রাখবে। আর প্রত্যেকটা বালার পেছনে, একটি বালার পেছনে ৭৭,০০০ ফারিস্তা থাকবে। তাহলে কত কোটি কোটি ফারিস্তা থাকবে মহামারী, তবুও জাহান্নামকে আটকে রাখতে পারবে না। আল্লাহ পাকের ওই যে ক্ষুদ্র, যারা সব থেকে নিম্ন গুনাহ করে, তাদেরকে দেখে জাহান্নাম এত লাফাতে আরম্ভ করবে যে ফারিস্তারা জাহান্নামকে আটকে রাখতে পারবে। আল্লাহ পাকের ওই সময় জাহান্নামকে যখন আল্লাহ পাকের মালাইকারা জোর করে ধরে রাখবেন, আল্লাহ পাকের জাহান্নাম বড়গান্বিত হয়ে যাবে, এত গম্ভীর আওয়াজ দিয়ে উঠবে। আল্লাহ পাকের কিয়ামতের জমিনে যত বান্দা থাকবে সমস্ত বান্দাগুলো আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়বে। আল্লাহ পাক ওই সময়ে মালাইকাদেরকে আওয়াজ করবে, ও আমার মালাইকারা, ও আমার মালাইকারা। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার মালাইকারা, জাহান্নামকে ঠিকভাবে ধরে রাখো। আল্লাহ পাক জানো আল্লাহ পাকের জাহান্নামে তো লাফালাফি করবে, আল্লাহ পাকের জাহান্নামে তো ছোটাছুটি করবে। মনে হবে কিয়ামতের দিনে যত মানুষ আছে সমস্ত মানুষকে একবারে খেয়ে নিবে। এত লাফাবে যে আল্লাহ পাকের হিসাব নিকাশ করার আগে মনে হবে জাহান্নাম সমস্ত মানুষকে খেয়ে নিবে, কত লাফালাফি করবে। তো ফারিস্তাদেরকে আল্লাহ পাক বলবে, ধরে রাখো ভালোভাবে। তো যখন ফারিস্তারা জোর করে ধরে রাখবে, তো ওই যে জাহান্নামের বড় বড় দাঁত, আমরা যে দাঁতে দাঁতে ঘষা দিলে একটা আওয়াজ হয় না, একটা আওয়াজ হয়, যখন জাহান্নাম ওই দাঁতে দাঁতে যখন ঘষানো দিবে আপনার রাগান্বিত অবস্থায়, ওই আওয়াজটি এত ভয়ঙ্কর হবে। ওই অবস্থায় আল্লাহ পাকের যত নবীগণ পায়গম্বর তখন সিজদাতে লুটিয়ে পড়বে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ পাকের সিজদায় লুটিয়ে পড়বেন। ও আল্লাহ পাক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর ধারণ করেছে, আল্লাহ পাক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর ধারণ করেছে। আল্লাহ পাক আপনি আমাদেরকে বাঁচান, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ পাক আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু একজন মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাকের জন্য সিজদাতে লুটিয়ে পড়ে কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে। আমার আল্লাহ পাক কোরআনে বলে, ওয়ালাল খায়রু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার নবী দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, দুনিয়ার জমিনে অনেক পরিশ্রম হয়েছে, দুনিয়ার জমিনে অনেক পরিশ্রম হয়েছে। আর আখিরাতের জমিনে আমি আল্লাহ পাক কোন সময় আপনাকে পরিশ্রম দেখতে চাই না। আমি আল্লাহ পাক কোন সময় আমি আল্লাহ পাক কোন সময় আপনাকে নারাজ দেখতে চাই না। ও আমার হাবিব সিজদা দিকে মাথা খানা উঠান, আল্লাহ পাক কখনো আওয়াজ দেবে, ও আমার নবী সিজদা দিকে মাথা খানা উঠান। আল্লাহ পাক যখন সিজদা দিকে মাথা খানা উঠাতে বলবে, আল্লাহ নবী সিজদা দিকে মাথা খানা উঠাবে। আল্লাহ পাক একটি পুরের পাত্রে কিছু সংকীর্ণ পানি আমার নবীর হাতে ধরিয়ে দেবে। দুনিয়ার জমিনে আমরা আপনজন কাকে কাকে মনে করি? নিজের মা, বাবা, ভাই, তারপরে বন্ধু। বন্ধুতে এখন এত মহব্বতের বন্ধু হয়ে গেছে যে বন্ধু হয়ে বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এ কেমন বন্ধু বাবা? এই যুবক কেমন বন্ধু? তুমি বন্ধু করেছে এমন যে তোমাকে, এমন বন্ধু যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এ বন্ধু করে কোনো লাভ আছে? এ বন্ধু করে কোনো লাভ আছে? বন্ধু এমন করতে হবে। একজন আমার একটা বন্ধু আমাকে নাম করতে মানা করছে। ও বলছে, কি বলবো ভাই, ও ব্যাংকে চাকরি করে, বুঝলেন, ব্যাংকে চাকরি করে। আল্লাহ পাক যদি কোনো মানুষের দ্বারাই, আমার দ্বারাই না, কোনো মানুষের দ্বারা
একটি মানুষ যদি হিদায়াত হয়ে যায় তো আল্লাহ পাক ওই একটি মানুষের কারণে আপনার কিয়ামতের দিনে ওর ওসিলা জান্নাতে দিবে বলি সুবহানাল্লাহ। তো বন্ধু এমন বানান যেন আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। তো আমার ওই বন্ধুটি বলছে যে ভাই কি বলবো, মাসে 20,000 করে ইনকাম। কত হাজার? 20,000। আচ্ছা একটা ফ্যামিলিতে 1,000 করে খরচ হয়? হয়। তো বলছে কি বলবো ভাই, আমার 20,000 ইনকাম হয় ঠিকই, মাস শেষে আমার ধার হয়ে যায়। মাস শেষে ধার হয়ে যায়। বলছে কেন? ব্যাংকের চাকরি, সুদ সুদ। তা আমি বললাম তোমাকে দেখে আমি একটা বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, তো আমার একটা আমার ওয়াজের জন্য একটা উদাহরণ হয়ে গেল। তো বলছে ভাই যা বলে বলবো, নামটা করবো না। আমাকে বলছি যা বলে বলবে কিন্তু নামটা করবো না। তো বন্ধু এমন বানাও, আমি ওকে বললাম, আমাকে জিজ্ঞেস করছে তাহলে কি আল্লাহ পাক ক্ষমা করবে না? আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিনে সুদখোর, মদখোর, গাঁজাখোর, এর থেকেও কি বড় গুনাহগার নাই? গুনাহগার নাই? গুনাহগার আছে। সুদখোরের থেকেও গুনাহগার আছে, মদখোরের থেকেও গুনাহগার বেশি আছে। কারণ হযরত মুসা আলাইহিস সালাম একদিন বসে আছে, তো মুসা আলাইহিস সালামের দরবারে একজন নারী আসলেন। আসার পরে বলছে হুজুর, উনি গুনার কথা না বলে বলছে হুজুর আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? আমি এত বড় ভুল করেছি, আল্লাহ পাক হয়তো আমাকে ক্ষমা করবে। মুসা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে না বলো, কি গুনাহ করেছো বলো। তো মহিলাটি বলছে হুজুর আমি জিনা করেছিলাম, জিনা করার পর আমার পেটে একটি বাচ্চাও এসেছে, আর এই বাচ্চাটি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি, আবার তাকে গলা টিপনে মেরেও ফেলেছে। আর সব থেকে আমাদের নবীর মধ্যে সব থেকে জালালি নবী কে ছিল? সব থেকে রাগান্বিত নবী হযরতে মুসা আলাইহিস সালাম। তো উনি এত রাগান্বিত হয়েছে, উনি যখন রেগে যেতেন বলা হয়েছে পাগড়ির ওপর দিয়ে আপনার চুল দাঁড়িয়ে যেত খাড়া হয়ে।